আমরা একটা আজব রাজ্যে বাস করি, যেই রাজ্যটা হীরক রানীর রাজ্য। আপনি এখানে প্রতিবাদ করতে চাইলেই আগে আপনার প্রতিবাদীর গলাটাকে চেপে দেওয়া হবে। আপনাকে প্রতিবাদ করতে এখানে দেওয়া হবে না। প্রতিবাদ করলেই আপনার গায়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হবে। কীরকম স্ট্যাম্প? রামের, নাহলে বামের, নাহলে ডানের, যে কোনো একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হবে। আপনাকে প্রতিবাদ করতে দেবে না। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, অন্তত এই রাজ্যে। গরু বেচাকেনার হাটে গেছেন কখনো? দেখবেন গরু বিক্রির আগে গরুর গায়ে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। দিদি আমাদেরকে সেই গরু ভেবেছে, ওই জন্য প্রতিবাদ করলেই আগে একটা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। এভাবে চলতে পারে না। দিদি, আপনি এবং আপনার চেলা চামুন্ডা সব হনুমানের দল, তাদেরকে সাবধান হয়ে যেতে বলুন। এভাবে প্রতিবাদীদের আপনি আটকাতে পারবেন না। আপনাকে যে আশায় আমরা এনেছিলাম, সেই আশা আমাদের ব্যর্থ হয়েছে। আপনি আমাদের কোনো আশাই পূরণ করতে পারেননি। বিগত পশ্চিমবাংলার যত মুখ্যমন্ত্রী আছে, সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী হচ্ছেন আপনি। আপনি রাজ্য চালাতে ব্যর্থ। আপনার রন্ধ্রে রন্ধ্রে করাপশন। আপনি এভাবে ভাবছেন জনগণকে থামিয়ে রাখবেন, হুমকি দিয়ে, ফোঁস করতে বলে? এগুলো কি আপনি উস্কাচ্ছেন মানুষকে? আপনার চেলা চামুন্ডাদের উস্কাচ্ছেন? পাবলিকের মার চেনেন তো? পাবলিক যখন খেপে যাবে, পাবলিকের গণধোলাই কাকে বলে? জনগণকে খেপাবেন না। বাঙালি সহ্য করতে পারে, কিন্তু সহ্য করতে করতে যখন সহ্যের সীমা অতিক্রম করে যায়, তখন বাঙালি কিন্তু এক বিন্দু রেওয়াজ করে না। তাই বলছি, এভাবে সাধারণের প্রতিবাদকে আপনি রাজনৈতিক রং লাগাবেন না। এখনো সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের সামনে এনে ফাঁসির ব্যবস্থা করুন, নাহলে আমাদের এই আন্দোলন থামবে না। আপনি যতই আমাদের ওপর রাজনীতির রং লাগান না কেন, আমাদের এই আন্দোলন থামবে না, চলবে এই আন্দোলন। সামনে পুজো আসছে, পুজোয় আমরা সেইভাবে আনন্দ করতে পারবো না। আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা। দেখি আপনি কতদিন চুপ করে বসে থাকতে পারেন।